আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা মোটামুটি আছি। এই যে চলছে যেমন আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম আর এখন আমি বিছানাতে বসে আছি, অর্পণের চাদরটা হুড়ি দিয়ে বসে আছি কারণ আজকে সাংঘাতিক পরিমাণ ঠান্ডা। ঘরের মধ্যে ঠান্ডা অতটা বোঝা যাচ্ছে, যদিও আমি দরজাটা খোলা রয়েছে তো ঠান্ডা ঢুকছে। বাইরে আজকে কনকনে ঠান্ডা, মানে ভালো ঠান্ডা পড়েছে আজকে, বেশ ভালোই লাগছে। এতদিন পর ঠান্ডাটা পড়লো, আর আগে একদিন না দুদিন মতো একটু ঠান্ডা পড়েছিল, ওই যে ঠান্ডা পড়া এবছরে। তো যাই হোক, এখন যাব একটু নিচেই, একটু পরেই নিচেই যাবো। তার কারণ হলো আজকে মা মানে বাড়িতে কেউ নেই, আমি আর অর্পণ রয়েছে, অর্পণ নিচেই রয়েছে সকাল থেকে। আর যেহেতু মায়েরা আজকে গেছে কল্যাণী এমসে গেছে, আজকে ডেট ছিল মায়ের চেক আপের, তো সেই জন্য আর কি মা গেছে। তো বাড়ি পুরো খালি রয়েছে। আস্তে আস্তে আমি যাব, একটু পরেই যাব। নিয়ে সকালে খাবার দাবার অর্পণে সব কিছু হয়তো রেডি করে দেবে, আমি একটু ওই হাতে হাতে আর কি করব, না থাকলে না ঠিকঠাকভাবে পারবে না, তো সেই জন্য আর কি। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকের পুরো ব্লগটা, কারণ আজকের সংসার হচ্ছে আমার আর অর্পণের উপরে দায়িত্ব। তো মা বলছিল পাশে যে মাসি আছে সে মাসির দেখুন, মানে মাসিকে বলে নেবে, মানে মাসিও বলেছিল যে সব করে দেবে, তো অর্পণ বললো যে না ও করে নেবে। তো ঠিক আছে, মানে ভাতটা আমি সব কিছু করতে পারবো, কিন্তু ওই যে ভাতটা উপর দিতে পারবো না, বারবার করে মা বারণ করে গেছে যে ভাতটা অন্তত উপর তুমি দেবে না, যা করবে করবে কিন্তু ওই সমস্ত কাজগুলো তুমি করবে না, যতটা পারবে অর্পণের দিয়ে করাবে, বাদ বাকি তোমার ওই তরকারি একটু নাড়া টাড়া এই সমস্ত কিছু আর কি করবো। তো চলুন আজকের দিনটা আমাদের সাথে কাটেন, আর আমরা ঠিক কীভাবে করছি না করছি সমস্তটাই দেখতে থাকুন আর সাথে থাকুন আমাদের। নিচে যাব তো ভাবছি যে এটা নিয়ে যাব, এটাও নিয়ে যাব, প্লাস হচ্ছে চপারটা নিতে হবে। আর এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি নিচে যাওয়ার জন্য। অর্পণ তো সেই গেছে, এখনও চা খায়নি। আমি উপর থেকে চা খেয়েছিলাম, তখনও ওঠেনি। আমি আর কাজের দিদিটা দুজন মিলে চা খেয়ে নিয়েছিলাম, তখন ও বললো যে একটু পরে উঠে খাচ্ছে, তো আর খাইনি, ঠান্ডা হয়ে গেছিলো, ও নিচে চলে গেছিলো, বললো যে থাক নিয়ে যাই, এখন নিচে যাই, ওকে একটু চা করে দেবো। আর এই যে আমি অর্পণের একটা ড্রেস পরে নিলাম, তার কারণ হলো বললাম না ঠান্ডা। আর ওই যে আমার হসপিটাল থেকে আমি তো সোজা হাজরাপুরে গেছিলাম, আমার না শীতে সেরকম ড্রেস বাড়ি করা হয়নি এবার। তারপরে এখানে আসার পর সেরকমভাবে ঠান্ডাই পড়েনি, তো শীতের ড্রেস বাড়ি করা হয়নি। দু একটা যা বার করা হচ্ছে সেগুলো আবার কাচতে লাগবে, মানে যেগুলো পরছি। আর চাদর তো একটা গায়ে দিচ্ছি, কিন্তু ওই যে এইটা একদম একদম পাতলা, দেখে মনে হচ্ছে হয়তো মোটা, কিন্তু একদমই পাতলা, ঠান্ডা মানায় না, সেই জন্য আর কি এটা চাপিয়ে নিলাম যাতে ঠান্ডা কোনো রকমে না লাগে, ঠান্ডা লাগলে মুশকিল হয়ে যাবে, তো সেই জন্যই আর কি। তো চলুন এখন যাওয়া যাক নিচে, একটু পরে হয়তো খুলে ফেলতে হবে রোদটা উঠলেই, তবে রোদ তো ওঠার এখনো কোনো নামগন্ধ নেই। আর কিছু নিতে লাগবে, আর কিছু মাথাটা এইভাবে ঢেকে রাখতে হচ্ছে, তার কারণ হলো কালকে এবার ভোরবেলা উঠেছিলাম, উঠে একটু ঘুরে বেরিয়েছি, মাথাটা আলগা ছিল, সেই মাথা কেমন হচ্ছে যেন ঠান্ডা চেপে ধরলো আমাকে, তারপর থেকে মাথা ঢেকে রাখারই চেষ্টা করছি। আর বাড়িতে নিচে আসলে তো বেশ ভালো, মনটাও কেমন যেন মানে ভালো হয়ে যায়, ফুলগুলো দেখেই মনে হয় যেন না মন ভালো হয়ে গেল। এত ফুল ফুটেছে বাড়িতে, গাঁদা ফুল পুরো হলুদ হয়ে রয়েছে, তাছাড়া শীতে নানান রকম ফুল টুল হয়েছে, আপনি তো দেখতেই পাচ্ছেন, বেশ ভালো লাগে কিন্তু নিচে আসলে। কিন্তু ওই যে উপায় নেই, যখন মনে হয়। অর্পণ আবার নিচে নেই, ও হচ্ছে ছাদে চলে গেছে। হ্যাঁ কি ভাল লাগে না দেখতে, হলুদ হয়ে আছে। অর্পণ গেছে ছাদে, চাবিও রয়েছে ওর কাছে, আমি কোনো কাজই করতে পারছি না, ও যেহেতু উপরে রয়েছে ওর কাছে চাবি রয়েছে, ও বললো যে আসছে। আর এখানে বসে আছি, হু হু করে ঠান্ডা হাওয়া, আমি তো আবার চাদরটাও ঢাকা নিয়ে নিলাম। এই চাটা এখানে চাপিয়ে দিলাম, তবে অর্পণের মতো একা জল দিইনি, আমিও একটু চা খাবো। শীতের সময় একবার ছাড়া দুবার কিন্তু খাওয়া যায়। আর এখানে চাও একটু গোলমরিচ, তারপরে একটু লবঙ্গ, এই সমস্ত কিছু দিয়ে বানাবো, তো সেই চাটা খাবো একটু। এই গাছে তো ফুল ফুটলো না, কোন গাছটা দেখো, গাছ তো হয়ে গেছে, ফুল নাই কোথায়? এটা হলুদ কালার ছিল না লাল কালার ছিল? লাল
করছে, ঠান্ডা হয়ে যাবে শীতের সময়। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন সবজি টবজিগুলো কাটবো, সব কিছু এক জায়গায় নিয়ে আসলাম। আর আজকে ভাবছি যে একটু মাংস করব, মানে আর কি সকালের খাবার এখনো হয়নি। ওদিকে ঘড়িতে প্রায় বেজে গেল 10টা, এক্ষুনি চাপিয়ে দেওয়া হবে, হয়েও যাবে এক্ষুনি, টাইম তো বেশি লাগবে না, কারণ খেতে খেতে আমাদের তো ওই 11:30 বেজেই যায় এখন। অর্পণ আবার বেশিক্ষণ থাকতে পারবে না, ওর 12টা পর্যন্ত, তারপরে ওর আবার কৃষ্ণনগর যেতে হবে। তো তার আগে সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে, এদিকে কমপ্লিট না করলে ও তো সব, আমি রেডি না করে দিলে ও আবার করতে পারবে না। যতটা তাড়াতাড়ি পারি এদিকে রেডি করে ফেলি। এই যে কাটাকুটো চলছে, ওদিকে হচ্ছে অর্পণ বাবু এখন যাচ্ছেন বাজারে বাজার করতে। আজকে রান্নার মধ্যে একটু চিকেন হবে, চিকেনটা হচ্ছে আমাদের সবার জন্য, আর মায়ের জন্য হচ্ছে ফুলকপি, অর্পণকে ফুলকপি নিয়ে আসতে বললাম, ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি করে দেব। আর বেশি কিছু তো করতে পারবে না, এখানে দেখছি লাউ কাটা রয়েছে, লাউই হবে, এটা লাউ না কুমড়ো, লাউ লাউ লাউ। তো দেখি যদি মনে হয় তো এটা করব, কারণ অর্পণ তো আবার 12টার সময় বেরিয়ে যাবে, তার আগে মনে হয় না সম্ভব হবে এত কিছু করা। সবজি কাটা মোটামুটি কমপ্লিট, এগুলো এখন ধুতে হবে। আর অর্পণ বাবু বাজার থেকে চলে এসেছে চিকেন টিকেন নিয়ে, ওকে ওইগুলো খেতে দিয়ে দিতে হবে। আর এটা হবে অর্পণ, একটুখানি সামান্য একটু জল দাও তাড়াতাড়ি, এবার একটা চামচ নিলে না ঢাকনা। অর্পণ ওদিকে মশলা মানে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ছি। বলেছি তো আজকে হচ্ছে অর্পণ বাজার থেকে গন্ধরাজ লেবু কিনে নিয়ে আসে, আসার পর থেকে বলছে যে গন্ধরাজ চিকেন হবে, গন্ধরাজ চিকেন হবে। তো গন্ধরাজ চিকেন করতে হবে। আর হচ্ছে মায়ের জন্য একটু ফুলকপি তরকারি, ওকে ফুলকপি আনতে বলেছিলাম, ভুলে গেছে, তো আবার এখান থেকে নিয়ে এসে দেবে। আর হচ্ছে ওই ভাতটা হবে, আর তো সেরকম কিছুই করবো না, একটা দিন তো এইভাবে চালানো যায়। হ্যালো, খুকি কোথায়? হ্যাঁ বাড়ি কি করছি? এখানে বাড়ি লোক নেই। হেই চোখে চলাই কেন? গন্ধরাজ চিকেন খেয়ে যা, বুঝলি? গন্ধরাজ চিকেন খেয়ে যা, রান্না রেডি। হেভি গন্ধ, গন্ধ পাচ্ছিস তোরা? গন্ধরাজ চিকেন, আচ্ছা তো জামাই খাবে না, ও দুজনা চলে আসিস। হ্যাঁ তো কি করবো, বাধ্য হয়ে করতে হলো, তুই তো আসিস নি। এখন অর্পণ বাবু রান্না বান্না করছেন, ভাতের চাল ধুয়ে দিল। অর্পণ বাবু এদিকে রান্না বান্না করুক, এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, ওদিকে চিকেনটাও নাড়ছে। আর এই সাইডে হচ্ছে যে কপি নিয়ে আসা হয়েছে, কপিটা এখন আমি কেটে নিই বসে বসে। ছোটটা করলাম দুজনের মতো, তো বাবা আর মায়ের জন্য। দাও দাও, আজকে হচ্ছে বাড়িতে হচ্ছে গন্ধরাজ চিকেন। হ্যাঁ গন্ধরাজে দেখলেন যে গন্ধটা শীতকাল তো যেমন যেন হালকা হালকা। তারপর এখন ধনে পাতা দেবে, কষানো অবস্থাতে চিকেনে ধনে পাতা দিতে দেবে, আবার নিজে বানাচ্ছে আর বলছে আজকে চিকেনটা যা হবে না।
La 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 la. It's a chicken. সরাটা সরিয়ে দিতে হয়, এখন সরাটা নামিয়ে রাখতে হয়। আসতে দিও না, ভাত কিন্তু হবে না। কটা বাজে দেখেছো টাইম? যে আমি তো দেখাতে পারলাম না, যেই অফ করেছে। এই দেখো ফ্যান উতলে পড়ছে। সরাটা নামিয়ে রাখো। আরে কথা শোনা না। যা বলবো তার উল্টো কাজ করবে, মানে করতে হবে। তোর বুদ্ধি শুনলে মাংস তোকে তো বড় না যায়, আমার হাতের মাংস খেতে এটাই দিলাম। হ্যাঁ, আজকে রান্না করছে আর নিজে বলছে আজকে কিছু একটা হবে। হাঁড়ি বাস্ট করবে না তো? লাজিজ। দেখো, কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। এটার জন্য কিন্তু চাপে ছিল। হ্যাঁ, সাবধানে। এই গামলায় নাই হতা হ্যায়, এই গামলাতেই হয়। হবে হ্যাঁ, সব পড়ে যাবে। ওরম ভাবে ধরেই রাখবা। দেখতে পেয়েছি। তারপরে রয়েছে তো, অসুবিধা হবে না মনে হচ্ছে। তাহলে থাক, 10 মিনিট পরে এসে ইয়ে করো। এসে কড়াইটা ধুয়ে দিতে পারবো ওখানে আসার পরে? 12টা বেজে গেল। হয়ে গেছে? ভাত কি বেড়ে ফেলবো তোমার? খেয়ে ট্যাগ করে যাও। ভাতের হাঁড়ি উপরে তুলে দিবে, এখন বাবার ভাত মাত দিতে হবে তো, নিচে থাকলে। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখি, এ আমার বড় পরাজয়। ওদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট বলতে চিকেনটা হয়েছে আর ভাতটা তো অল্প নামিয়েই নিল দেখলেন। তো ভাতটা হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, আর এদিকে চিকেন এখনো হয়নি। ভুলভাল বলছি কেন? না, চিকেন এখনো হয়নি। চিকেনটা জল দিয়েছি, মানে ঝোল দিয়েছি, ফুটছে। কিছুক্ষণ পর নামাবো। তারপরে এই যে কপি টপি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। তারপরে এটা করব, কড়াইটা ধুয়ে নিয়ে চাপিয়ে দেবো। সেই সকালে এসেছি, এখন আমি বাগানের মধ্যে ঘুরে বেড়াইনি। এখান থেকে যা দেখছি, প্রতিদিন তো একটু বাগানের মধ্যে ঘুরে বেড়াই, তবে আজকেও যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে আর ইচ্ছা করছে না যে ভিতরে গিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াই। অর্পণের ওদিকে বেরোনোর সময় হয়ে এলো, ও নিচে আসলে খেতে দেব, খেয়েটাই ও বেরিয়ে যাবে। এই যে লেমন গ্রাসটা দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন গেটের সামনে দু সাইডে দুটো যদি লাগিয়েও দেওয়া হয় তাও কিন্তু দেখতে ভালো লাগবে। কাজে লাগুক বা না লাগুক। এই বাবু, এ হচ্ছে গন্ধরাজ চিকেন। একটু গন্ধরাজ পাতাও দিয়ে দিয়েছি, প্লাস এই যে লেবু দিয়ে দিলাম। একটু ঢেকে দেব, তারপরে লেবুগুলো এর থেকে ফেলে দেব।
একটা একটা করে তুলে। गाने আচ্ছা আচ্ছা। তাই বলে আপনি লাভার কো ধোকা দো মুঝে भी डार्लिंग मौका दो। যে অর্পণ বাবু একদম সাজুগুজু করে নিচে চলে এসেছেন, আর ভাত বাড়া হয়েছে আমার আর অর্পণ দুজনেরই, দুজন মিলে খেয়ে নেবো এখন। আর মায়ের তরকারিটা একটু পরে করছি, আর খেয়ে নিই কারণ খুব বেশি বাজেনি। বাবারা আসার এখনো দেরি আছে, মায়ের তো এখনো অনেক দেরি, বাবার তো এদিকে হয়ে যাবে। আমার রান্না করতে করতে বাবা চলে আসবে, বেশ ভালো হবে, বাবাকে একবারে খেতে টেতে দিয়ে উপরে যেতে পারবো। আজকে বাইরে একদম রোদ ওঠেনি, এখন 12টা 12:30 মতো বাজে, কিন্তু দেখে মনেই হচ্ছে না এখন 12টা 12:30 বাজে, মনে হচ্ছে যেন 7টা বাজে। আমাদের সকাল আর দুপুরের খাওয়া মোটামুটি শেষ, একবারে কমপ্লিট করে নিলাম। এই যে চিকেন, গন্ধরাজ চিকেন, গন্ধরাজ চিকেন আর গরম ভাত, দারুণ খেলাম গন্ধরাজ চিকেন। আপনারা দিব্যার থেকে শিখে নিয়ে রান্নাটা করতেই পারেন, যারা কিংবা দেখে নিয়ে ইউটিউবে দেখে নিয়ে, যার খুব ভালো লাগছিল, দারুণ হয়েছে। অর্পণের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও উঠে এখন যাচ্ছে কৃষ্ণনগরে যাবে আজকে, আর আমার এখনো কমপ্লিট হয়নি। আমি বসে বসে এই যে পাখনা চিবাচ্ছে, উইংস। ওদিকে অর্পণ তো বেরিয়ে গেছে, আর ওদিকে না আমার তরকারিটা চাপানো হয়ে গেছে, আর একটু পরেই নেমে যাবে। ঝোলও দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটছে, কপিগুলো একটু সিদ্ধ হলে তারপরে নামিয়ে দেবো। ওদিকে তরকারিটা তো সিদ্ধ হচ্ছে, আমি তো বসেই রয়েছে, তো ভাবলাম যে বেদানা ছাড়াই। কালকেও আমি তাই করেছিলাম, ঘরে বসে বসে বেদানা ছাড়িয়ে আমি খেয়েছিলাম, প্লাস বাবার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আজকেও আমি বাবার আর আমার জন্য কেটে নিই, বসেই আছি যতক্ষণ। একটা জিনিস দেখে আজকে আমি অবাক হয়ে গেলাম, লাউ চাকু দিয়ে যে এত সুন্দর কাটা যায় আমি না জানতাম না। অ্যাকচুয়ালি চাকু দিয়ে তো সেরকম কিছু কাটা হয় না আমাদের, তো সেই জন্য জানি না। তো আজকে কাটতে এসে ও কি সুন্দর হচ্ছে, হাতের থেকে মানে বটির থেকেও যেন তাড়াতাড়ি হচ্ছে আর সুন্দর হচ্ছে লাউ কাটাগুলো। সত্যি সত্যি আমি অবাক হয়ে গেলাম। এবার মনে হচ্ছে যে বটির থেকে এতে কাটার অনেক সুবিধা, কারণ বটিতে কাটতে গেলে এই 2 আঙুলে প্রচুর প্রেশার পড়ে, তার থেকে তো এতে কাটা অনেক সুবিধা, প্লাস যেমন ইচ্ছা কাটাও যাচ্ছে, তাছাড়া তাড়াতাড়ি হচ্ছে। লাউ তো একদমই অল্প, তো সেই জন্য এই যে 5-6টা মতো বড়ি নিয়ে নিলাম। সরি, এখানে 6টা না 7টা আছে। এটা হালকা করে এখন একটু ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে মা বলছিল লাগে সোয়েটার টোয়েটার। আজকে ও তো শোকায় নাকি একদিনে? এগুলো উপর থেকে দেখে মনে হয় মোটা। হুম হুম হুম। আজকে একটা ব্যাপার হয়েছে, হ্যাঁ, মানে সেরকম ভাবে সকালবেলা মায়ের কাছে ফোন করেছিলাম, মা ব্যস্ত ছিল, আর রাত্রে কালকে কথা হয়েছিল যে
যেহেতু আমি নিচে এখন কম আসছি, তো কালকে যখন কথা হলো তখন কথা হলো যে দুপুরবেলা রান্না করবো এই এক তরকারি ভাত করবো এরকম। তো মা যে ওদিকে মাসিকে কখন কখন বলে দিয়েছে সেটা আর জানি না। মাসি ওদিকে আমাদের জন্য সবার জন্য রান্না করেছে, প্লাস এদিকেও রান্না হয়েছে, যদিও বেশি তরকারি করিনি। তরকারি নিয়ে চাপ না, ভাতটা নিয়ে একটু চাপ, ভাতটা বেশি থাকবে। আর এখন শীতকাল, ভাত থাকবে ওই একটু, কালকে হয়তো কড়কড়া ভাত থাকবে। বাবা এই যে আসলো একটু আগে, পেয়ারা নিয়ে আসলো। আর দিদি এখন খাচ্ছে, তুমিও মার মতো নিচে নিচে বসে খেতে ভালোবাসো। দিদি এখন খাচ্ছে আর আমি বসে বসে পেয়ারা খাই, কারণ ভাত তো তখন আমি আর অর্পণ খেলাম, এখন আর খাওয়া লাগবে না, সেই যদি খাই তো বিকালে। পাকাগুলো আর বলে না, মা নিয়ে এসে দিত কি সুন্দর মিষ্টি পেয়ারাগুলো, নিয়ে মা কটা পাঠিয়ে দিয়েছে, ব্যাগের মধ্যে রয়েছে, মনেই নেই। কালকে নিতে হয়েছে, কিসের গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ ওই ব্যাগটা। তারপর হাত দিয়ে দেখছি পেয়ারা। আমার বাবারটা নিল, বাবা নিচ্ছে, আমার ছেলে খেয়েছে। ও পাকা আর পেয়ারা দেখতেই পেলাম না, বল সব খাওয়া হয়ে গেছে। এদিকে এই সমস্ত কিছু করতে করতে অর্পণ বাবু বাড়ি চলে এসেছেন। অর্পণ বাবু এখন বেরু বেরু করছেন ওই বাগানের দিকে, ওই দিকে গেছে, নামিয়ে যায় দরজাটা আটকে দিয়েছে। আর বাবাকে দেখালাম, বাবা এসেছে, এসে ওই মাসি বাড়ি খেতে গেল, ওর মাসির আবার খারাপ লাগবে না খেলে, তো সেই প্লাস হচ্ছে মাসি এই যে খাবার টাবার আবার দিয়ে গেল, সব খাবার টাবার কী কী তরকারি। বাবা 2 রকম মাছ, রুই মাছ, পালং শাক, এই যে নামাতে পারছে না, একটার উপর একটা। তো ওদিকে হচ্ছে আলু ভাজা দেখতে পাচ্ছি, ডাল, এখানে আবার বাটা মাছ। কত আজকে বলছি, রুই মাছের ঝোল, পালং শাকের তরকারি, তারপরে হচ্ছে ডাল, আলু ভাজা, তারপরে হচ্ছে বাটা মাছের মাংস, লাউ, তারপরে হচ্ছে আরেকটা কি রান্না করেছি প্রথম, ফুলকপি। তুমি চলে এসেছো? আমি চলে এসেছি। মগটা তুমি উঠলে কখন? আমি টেরই পাইনি, ওই দিক দিয়ে উঠলে। অর্পণ উঠেছে ছাদে একটু পাতা পচা নিয়ে আসার জন্য, আর ওদিকে মাও চলে এসেছে। মায়ের ভাতটা বেড়ে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একবারে উপরে যাব। তো এই যে মায়ের ভাতটা তো আগে বেড়ে নিই, তারপরে আমাদের ভাতটা দেখি অর্পণ কখন খায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।